আসসালামু আলাইকুম। মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলবো, যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা উচিত বাংলাদেশে, কেউ বলে না, আমি বলবো অবশ্যই নিঃসন্দেহে। সেটা হলো ফ্যামিলি ইস্যুস, পার্সোনাল লাইফ ইস্যুস বা বাপ মায়ের সাথে ইস্যুসগুলো অনেক প্রকার হইতে পারে। মূলত পারিবারিক ইস্যুস নিয়ে আমরা কথা বলবো, যে এই জিনিসটার সাথে আমি কীভাবে মেন্টালি ফাইট করব। এখন এইটা কিভাবে তোমার একাডেমিক অ্যাডমিশন লাইফের সাথে কানেক্টেড আমি বুঝাই। ধরে নাও তোমার ভাগ্য যথেষ্ট খারাপ এবং এই খারাপ ভাগ্যের কারণে তোমার বাপ মা তোমার প্রতি অতটা সাপোর্টিভ নয়, এবং অনেক বাপ মা এমন আছে যারা সন্তানের জন্য জীবন দিয়ে দিবে, আবার অনেক বাপ মা আছে সন্তানদের পড়াশোনা লাইফ ফুল ডিস্ট্রয় করে দিবে জাস্ট বিকজ অফ দেয়ার প্রি রিকোয়েসাইড বিলিফস অথবা তাদের ইগো বা তাদের কিছু রুলসের কারণে তোমার ফুল লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ফ্যামিলি ইস্যুস কীভাবে ফাইট করা যায়। প্রথমত, আমি আমার লাইফে এরকম কিছু কিছু ক্ষেত্রে ফেস করছি, যদি আমার ফ্যামিলি যথেষ্ট সাপোর্টিভ হইলেও কিছু ক্ষেত্রে তাদের কিছু প্রিজুডিস আমার লাইফে, আমার ক্যারিয়ারে, আমার অ্যাকাডেমিক্সে অনেক বেশি ইফেক্ট ফেলতেছিল। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস ধীরে ধীরে রিয়েলাইজ করা শুরু করলাম, যে আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস ইয়োর লাইফ। এটাই নিয়ে বুঝতে হবে। তুমি যদি তোমার বাবা মা বা পরিবারের দিকে তাকাও, প্রত্যেকে কিন্তু একটা সেপারেট এন্টিটি, তুমি একটা কমপ্লিট সেপারেট এন্টিটি। তারা বিয়া করছে, বাচ্চা কাচ্চা ফুটাইছে, তারপর বড় হয়ে গেছে, তারপর তুমি বড় হয়েছে, এখন তোমার উপর তারা একটা প্রেশার প্রোভাইড করতেছে। আমি বলতেছি না শাসন করা খারাপ, আমি বলতেছি না বাপ মায়ের এক্সপেকটেশন ফিল আপ করা খারাপ, আমি বলতেছি না যে বাপ মা তোমার প্রতি চাওয়া থাকাটা খারাপ। বাট মাঝে মধ্যে তাদের, ধরো তোমার ফ্যামিলিতে প্রচুর ঝগড়া হয়, বা ধরো তুমি একটা জিনিস পছন্দ করো না, সেটা তোমার বাপ মা কন্টিনিউয়াসলি করতেছে, বা ওইদিকেই তোমাকে ফোর্স করতেছে। সেক্ষেত্রে তোমাকে এই যে একটা ব্যাপার আছে না, যে আমার বাপ মা একদম ফেরেশতা, আমার বাপ মা সবচেয়ে ভালো, এর উপরে কিছু হইতে পারে না, এখান থেকে একটু সরে আসতে হবে। সরে এসে একটা জিনিস বুঝতে হবে যে তাদের লাইফ সাইকেল 90% কমপ্লিট। তাদের এখন জীবনে বাকি আছে তোমার একটা বিয়া দেওয়া, বিয়া দিয়ে একটা বাচ্চা পয়দা করে মরে যাওয়া, দ্যাটস ইট। এটাই তো তাদের লাইফ সাইকেল, তাই না? মানুষের তো লাইফ সাইকেল এইটাই থাকে। তো তার লাইফ সাইকেলে সে 90% কমপ্লিট করে আসে, তোমার লাইফ সাইকেল কিন্তু কেবল স্টার্ট হচ্ছে 20% 30%-এ তুমি আসো। এই 20%-এর লাইফ সাইকেলে তুমি একটা 90% ফিল আপ করা মানুষের জন্য নষ্ট করতে পারো না। সো যখনই তোমার ফ্যামিলিতে প্রবলেম আসবে, নিজেকে একটা জিনিস বুঝাবা, তোরা মারা খা, ফাক অফ। জিনিসটা খুলতে খুব খারাপ লাগে, খুব নোংরা শোনাচ্ছে, বাট লাইফে টিকতে গেলে এটা করতে হবে। এটা সব বাপ মায়ের জন্য না, যাদের ফ্যামিলিতে প্রবলেম থাকে। সব ফ্যামিলি অগোছালো হয় না, অনেক ফ্যামিলি খুবই গোছানো হয়। বাট যদি তোমার অগোছালো ফ্যামিলি হয়, অনেক ইস্যুস থাকে, অনেক ঝামেলা করে তোমার সাথে, ফাক অফ। আমি আমার লাইফ নিয়ে আগাচ্ছি, আমি আমার মতো, আমি একটা মানুষ, আমি একটা সেপারেট, আই হ্যাভ মাই ওন ড্রিমস, আই হ্যাভ মাই ওন প্ল্যানস। তো তোমাদের কোনো কিছু যদি আমার লাইফে প্রচণ্ড নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, ফাক অফ, দ্যাটস ইট। ওকে, আমি এমন অনেক মানুষজন দেখছি যারা নিজেদের ফ্যামিলি পুরা, মানে এমন না যে ফ্যামিলির সাথে ডিসকানেক্টেড, বাট ফ্যামিলির সাথে একটা আলাদা পার্টিশন ক্রিয়েট করার কারণে লাইফে যথেষ্ট ভালো জায়গায় আছে। অনেকে আছে ফ্যামিলির এই ইস্যুগুলো নিতে না পারে, অনেক বাচ্চা কাচ্চা নেশার পথে পা বাড়ায়। যেমন অ্যাডিক্টেডদের একটা বড় অংশ জাস্ট বিকজ অ্যাডিক্টেড, কারণ তারা ফ্যামিলিতে কখনো লাভ পায় নাই, ফ্যামিলিতে কখনো তারা আপন হয় নাই, ফ্যামিলি তার কখনো সমস্যা শুনে নাই, যার কারণে সে এসকেপটা খুঁজছে হলো ড্রাগে যায়। তো এই জিনিসটা বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ড ইটস ইয়োর লাইফ। এটা কার? আমার, আমি। তুই মর, তুই পয়দা করছিস, দ্যাট ডাজেন্ট মিন যে তুই আমাকে ওন করিস। হ্যাঁ, ইউ ক্যান সাজেস্ট মি, তুমি আমাকে উপদেশ দিতে পারো, বাট মোটামুটি আমার মনে হয় ইন্টার লাইফের পর থেকে কমপ্লিটলি ধীরে ধীরে নিজের লাইফের ডিসিশন নিজের নেওয়া উচিত। এরপরে সেকেন্ড টপিকটা হলো ফ্যামিলি ইস্যুসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ডিপেন্ডেন্সি ইস্যু। ঠিক আছে, পাশ্চাত্য দেশে, মানে ওয়েস্টার্ন কালচারে দেখা যায় যে 18 বছর বয়স হলে সন্তানদের সাথে বাপ মা থাকে না, সন্তানরা আলাদা ফ্যামিলি ফর্ম করে আলাদা জায়গায় চলে যায়, বাপ মাকে বরঞ্চ বাপ মায়ের বাসায় থাকলে টাকা দিতে হয়। জিনিসটা শুনতে খুব নোংরা লাগে, খুব জঘন্য একটা জিনিস, এটাতে পারিবারিক বন্ড ডিস্ট্রয় হয়ে যায়। বাট আমাদের দেশের বাপ মা কিন্তু বেটা বুইরা গাধা, বেটার বাচ্চা কাচ্চা সবাইকে টান দেয়। হ্যাঁ, এইটার যেমন পজিটিভ সাইড আছে, আবার নেগেটিভ সাইড আছে। নেগেটিভ সাইডে কিছু বাস্টার্ড জন্ম নেয়, কিছু বাস্টার্ড বলতে কিছু মাকুন্দা পোলাপান, যারা অ্যাকচুয়ালি কমপ্লিটলি বাপ মায়ের উপর ডিপেন্ডেন্ট, প্রতিবন্ধীর মতো। আম্মু কোথায়, আম্মু কোথায়? এখন আম্মু কোথায় এটা তো ইন্টার লাইফ পরে করা যাবে না, ভার্সিটি লাইফে এটা আম্মু কোথায় না। এক হলো আনুগত্য, তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে ভালোবাসি, তাদের জন্য মরতে পারবো, দ্যাটস ইট। বাট দ্যাট ডাজেন্ট মিন আমার লাইফের প্রত্যেকটা ডিসিশন তাদের নিতে লাগে, দ্যাট ডাজেন্ট মিন তারা আমার লাইফের সব কিছু কন্ট্রোল করতে পারে। এর মানে এই না যে আমি মাল খাই বেড়াবো, এর মানে এই না যে আমি উদাম লাগায় বেড়াবো, বিষয়টা এটা না। বিষয়টা হলো রুলসের মধ্যে থাকে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমাকে আমার ওন ডিসিশন নেওয়া শিখতে হবে, ডিপেন্ডেন্সিটা কমাইতে হবে। এখন ধরো তোমার ফ্যামিলি খুব গরিব, এখন সারাদিন ফ্যামিলি কেন গরিব নিয়ে কমপ্লেন না করে যে একটা টিউশনই করো,
যদিও তোমার ফ্যামিলি চায় না টিউশন করো, বাট তোমাকে তো তোমার লাইফটা দেখতে হবে, রাইট? ধরো তোমার বাপ মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া, প্রচণ্ড মারামারি, সারারা প্রতিদিন রাতে ফুটাফুটি করে, হ্যাঁ? তো ফুটাফুটি করার আগে একটা জিনিস বোঝা উচিত ছিল যে তোরা বাচ্চা পয়দা করলি কেন তাহলে? এখন বাচ্চা পয়দা করছে, এখন তারা ফুটাফুটি করতেছে, এই জন্য কিন্তু তুমি যদি ট্রমাটাইজড হও যে উরে আল্লাহ কি হবে, কেন হবে, আমার কি হবে, এবং তুমি তোমার পড়াশোনা ক্যারিয়ার ফুল ডিস্ট্রয় করে ফেললে ওই শালাদের ফুটাফুটির কারণে, দুজনই কিন্তু ম্যাক্স 15 to 20 ইয়ার্সের মধ্যে এমনি গায়েব নাই। তারপরে কিন্তু তুমি যদি তাদের জন্য ডিস্ট্রয় করো, তোমার এই গোল্ডেন এজ 20 to 30 এটা কিন্তু গন, এইটা আমি কিছু না করতে পারা লাইফ শেষ, তখন এটা ড্রাইভার কে নেবে। সো ডিপেন্ডেন্সি কমাইতে হবে। এরপরে হলো টক। ফ্যামিলিতে ইস্যুস হলে, ধরো তোমার বাপের আচরণ ঠিক নাই, মায়ের আচরণ ঠিক নাই, প্রতিদিন ঝগড়া হয়, ফ্যামিলি তোমার কোটা দেয়, তুমি মেডিকেল যেতে চাও, তারা বুয়েট বলে, অনেক কিছু হয়। এক্ষেত্রে প্রথম কথা হলো বস, তোরা কথা বলবো, আই নিড টু টক। তুমি তোমার ওন ভয়েসে কথা বলবা, এরকম না যে তুমি চোখ তাকায় কথা বলতেছো, বেয়াদবি করছো, তা না। তুমি অ্যাকচুয়ালি তাদেরকে বুঝাও যে তোমরা এই করতেছো, এইটা আমার জন্য ঠিক না, এটা আমার ইফেক্ট ফেলতেছে, বা আমি এই পদে যাইতে চাই, এই পথে যাইতে চাই, এই পথে এই অপশন আছে। তার মানে এই না যে তুমি গিটারিস্ট হও, তার মানে এই না যে স্কেটবোর্ড চালায় বাড়ো, এটা কই নাই। কইলাম যে ধরো তুমি ভালো কোনো একটা পথে যাইতে চাচ্ছ, সেটা তাদের সাথে ডিসকাস করো, ডিসকাশনের মাধ্যমে অনেক কিছু সলিউশন হওয়া পসিবল। এরপরে থার্ড পয়েন্ট, ধরো রিভোল্ট, প্রতিবাদ করা। মানে কি, কিছু ক্ষেত্রে তোমার ধরো বড় ভাই, ছোট বোন, আত্মীয় স্বজন, পাশের বাড়ির আন্টি, নানি, চাচি, মামা, খালা, ফুফু, শালক, শালিকা, যে হোক, এনি ফ্যামিলি মেম্বার তোমার কোনো একটা কাজ করে যাচ্ছে, ধরো ইনসাল্ট করতেছে বা তোমার এগেনস্টে কথা বলছে, যা করতেছে, এমন কিছু করতেছে যেটা তোমাকে পার্সোনালি হার্ম করতেছে, তখন তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু রিভোল্ট। প্রথম দুইবার বলবা যে আমি পছন্দ করি না, তারপরে প্রতিবাদ, তীব্র প্রতিবাদ, যে এটা করবি না, ফার্দার করা যাবে না। তোমার একটা ওন আইডেন্টিটি আছে, এখন তুমি যদি সেলফ রেসপেক্টহীন একটা পিস অফ শিট হও, তোমার যদি মনে হয় যে না তাদেরকে কিছু বললে তারা তোমাকে বেয়াদব বলবে, তাতে আমার বাল ছিঁড়া গেলাম বেয়াদব, আমি ওদের নেগেটিভ কথা শুনে শুনে আমি আমার লাইফ ডিস্ট্রয় করে ফেলবো, মেন্টাল হেলথ ডিস্ট্রয় করে ফেলবো, তার চেয়ে বেয়াদব হওয়া মেলা ভালো। আমি হ্যাঁ চরম বেয়াদব, আমি আই হ্যাভ মাই ওন বাউন্ডারিজ ক্রস করা যাবে না, ঠিক আছে? এরপরে আসো নট পার্মানেন্ট। অনেকে বলে ফ্যামিলি পার্মানেন্ট, অনেকে বলে ফ্যামিলি এই। মনে রাখবা তোমার বাপ মা তোমার লাইফে সবচেয়ে আপন মানুষ, মানে এই পৃথিবীতে এই দুইটা মানুষ নিঃস্বার্থে থাকবে, বাট তারপরও একটা জিনিস বুঝো যে তোমার ফ্যামিলি পার্মানেন্ট না। ইন্টার পাসের পরে যেদিন তুমি বাড়ি থেকে বের হয়ে ভার্সিটিতে গেছো, ওই দিন থেকে তুমি তোমার ফ্যামিলির কোনো ভালো না, ওই দিন থেকে তুমি তোমার ফ্যামিলির গেস্ট, নেক্সট থেকে কোনো দিন একসাথে হবে না। দ্যাটস দ্য রিয়ালিটি, দ্যাটস দ্য ফাকিং রিয়ালিটি। এটা খুব জলদি তোমার মাথায় সেট ইন হবে, বাট বুঝবা পরে, এখন না। দেন সেকেন্ড কথা হলো কোনো মায়া মানুষ, তোমার তো ভাই বিয়া হইলেই গন, তুমি কিন্তু এই ফ্যামিলির মেম্বার আর না, এই ফ্যামিলির কোনো দায়ভারও নাই তোমার উপর, সেকেন্ড ফ্যামিলির উপর তোমার দায়ভার। তো এই প্রতি ক্ষেত্রে কি দেখতেছি যে বাপ মার সাথে আমাদের লাইফটা ম্যাক্সিমাম কত হয়, 45-50 পর্যন্ত, মেজরিটি বাপ মা সন্তানের 30-35-এ মরে যায়, খুব লাকি হলে 40 পর্যন্ত বাপ মা থাকে। তো তারা কিন্তু আমাদের লাইফের কাইন্ড অফ একটা টেম্পোরারি পার্ট। এবং আরও দুঃখের কথা হলো যে এই ভাই বোনের জন্য জীবন ধ্বংস করে হেলাইতেছো, সেই ভাই বোন বাপ মা মরার পরে তোমার এগেনস্টে রিভোল্ট করে, কেস করে, খুন করে, যেমন হোক সম্পত্তি নিবে। ভাই বোনের সম্পর্কটা ডিপেন্ডিং অন বাপ মা। যেমন যত আপন আমরা দেখাই, হ্যাঁ, অত আপন আসলে কেউই না। তো আমি বলতেছি না সম্পর্ক নষ্ট করো, রক্তের সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী, হ্যাঁ, এটা ইসলামের কথা, এটা আল্লাহ একদম অপছন্দ করে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে তাদের কারণে আমার কোনো ক্ষতি হবে। আমি প্রতিবারই কথাগুলো বলতেছি, কারণ ফ্যামিলি প্রবলেমে যারা ভুগো, সবচেয়ে বেশি ভুগো যে এরা আমার সবচেয়ে কাছের মানুষ, এদের কাছ থেকে কেন আমি ঝামেলায় পড়তেছি, বাট ওইখানে নিজেকে বুঝাইতে হবে যে এইটাও পার্মানেন্ট না। এরপরে আসো দে ওয়ান্ট দ্য বেস্ট। এখন ধরো আমি যদি বলি যে বাপ মায়ের এগেনস্টে রিভোল্ট করে একটা কাজ করো, হ্যাঁ, যেমন আমি মেডিকেলে পড়ি নাই, বইয়ে পড়তেছি, এখন আমার বাপ মা মেডিকেল কেন পড়তে বলছে, কারণ তাদের টার্গেট ছিল যে আমার ছেলেটা একটা স্টেবল ইনকাম পাক, স্টেবল একটা জব পাক, সম্মানে থাকুক। তা আমি এখন যেই কাজটা করতেছি এটাতে তো আমি খারাপ নাই, তো তাদের রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়েছে, সেক্ষেত্রে আমাকে তাদের রিভোল্ট করে আমার এটা চালু করতেছি, রিভোল্ট করে বইটা আসতে হয়েছে। যদি আমি রিভোল্ট না করতাম, আলটিমেটলি কিন্তু তাদের উইশটাও ফিল আপ হইতো না। অর্থাৎ তোমার ফ্যামিলি চাই তুমি ভালো করো, কিন্তু মাঝে মধ্যে তারা অনেক বেশি ভালো চায় বসে, এত বেশি ভালো চায় যে তোমার লাইফের পুটকিটা মেরে দেয়। তো সেক্ষেত্রে কি করতে হবে, তারা যেহেতু ভালো চায় এই জন্যই আমি তাদের এগেনস্টে যে এই কাজটা করছি। দ্যাট ডাজেন্ট মিন কোনো পোলার লগে পালায় যাবা, দ্যাট ডাজেন্ট মিন মায়া নিয়ে পালায় যাবা, দ্যাট ডাজেন্ট মিন নেশা করবা, সামথিং দ্যাট উইল হেল্প ইউ ইন লাইফ টু বি বেটার, যেটা তারা চায়। এরপরে আসো এক্সপেকটেশন অ্যান্ড রিয়ালিটি। এক্সপেকটেশন ফ্যামিলির কাছ থেকে অনেক অনেক কিছু থাকে। আমরা ফ্যামিলি বাইরে যতটা ভালো দেখায়, প্রত্যেকের ফ্যামিলি ফুল পবিত্র ফ্যামিলি, ফ্যামিলিতে কোনো ঝামেলা নাই, বাপ খুব সাপোর্টিভ, মা খুব সাপোর্টিভ, একেবারে মানে মানে কি বলবো ঢলাঢলি অবস্থা, এমন সবার ফ্যামিলি না। বাস্তবতা এটা আমি আগে বুঝতাম না। আগে মনে হতো যে সবার ফ্যামিলি এত জোস, আমার ফ্যামিলিতে কিছু কিছু ইস্যুস আছে। কেন আছে? প্রত্যেকের ফ্যামিলিতে ইস্যুস আছে।
রিয়ালিটি হলো ফ্যামিলি যেখানে কয়েকজন মানুষ থাকবে সেখানে ইস্যুস থাকবেই, ইউ হ্যাভ টু বি ওকে উইথ দ্যাট। অ্যান্ড কখনো এই হীনমন্যতায় ভুগবা না যে তোমার ফ্যামিলি খারাপ, তোমার ফ্যামিলি হয়তো বা তোমার প্রতি সাপোর্টিভ না। কোনো একটা ফ্রেন্ড, অনেক মানুষ আছে ফ্যামিলির ব্যাপারটা এতটা সিক্রেট আর এতটা সিক্রেট যে কেউ এটা বাইরে বলতেই চায় না, যে বাসায় খুনাখুনি হয়ে যায়, কেউ বাইরে জানবে না। তো সেক্ষেত্রে হীনমন্যতায় ভুগবা না যে আল্লাহ আমার ফ্যামিলিটা এত খারাপ, বাকিদের ফ্যামিলি এত জোস। ওরা দেখায় জোস, ওদের জোস না, সবাই জোস না। এরপরে হলো ডোন্ট বি নেগলেক্টেড। এটা লাস্ট কথা বলি, দেখো ওই যতই আমরা বলি বাপ মা বোন, যতই আমরা বলি বাপ মা অনেক দেয়, বাপ মা আবার মাঝে মধ্যে পার্সিয়ালিটি করে, বলে না যে বাপ মা সব সন্তানকে সমানভাবে ভালোবাসে, মিথ্যা কথা, চরম মিথ্যা কথা। বাপ মায়ের ফেভারিট কিছু চিলড্রেন থাকে এবং কিছু চিলড্রেন থাকে খুব চালাক, এই জিনিসটা বুঝে বাপ মায়ের কাছ থেকে নিতেই থাকে। আমি এমন ফ্যামিলি চিনি যেই ছোয়ালটা বাপের টাকায় পড়ছে, বাপের টাকায় বিয়া করছে, এখন বউকে পর্যন্ত বাপ খাওয়ায়, বাপ মাকে কোনো ভালো দেয় না, বাপের বয়স 60 পার হয়ে গেছে। এগুলো হলো বেহায়া মাদাচ্চোদ। এখন বেহায়া হইলে সমস্যা নাই, সমস্যা হইলো যে ওই যদি নিতেছে তো আমি কেন নিব না বে, আমি কেন সম্পত্তি ছেড়ে দিব, আমি কেন টাকার সাপোর্ট নিব না, আমি কেন বাপ মা আমার বেলা রুল কেন চেঞ্জ করবো, ওর বেলা রুল এত ইজি, ও যা ইচ্ছা তাই করতে পারে, আমার বেলা এত রুল কেন? খারাপ কিছু করার জন্য বলতেছি না, বলতেছি তুমি তোমার ফ্যামিলির কাছ থেকে যেটা পাও, যেটা পাওয়া উচিত, অন্য কেউ পাইলে তোমাকে এনশিওর করতে হবে আমি কেন পাচ্ছি না, আমি তো মানুষ, আমি তোমার সন্তান, আমিও তোমার ডিএন, আমার কি প্রবলেম? বুঝছো? এবং আরেকটা লাস্ট পয়েন্ট বলি, শোনো, পৃথিবীর সকল সম্পর্ক ডিপেন্ড করে হলো সফলতার উপর। তুমি সফল হও, ক্যারিয়ারে আগাও, ভালো রেজাল্ট করো, টাকা কামাও, সম্মানিত হও, ফেমাস হও, জায়গা মতো যাও, ওই যেই বাপ মা বলতো যে এই সন্তানটা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ, এটা একটা মিস্টেক, এ আমাদের লজ্জা পরিবারের, সেই বাপ মা বুক ফুলে বলবে আমি তো বলছি এটা করার জন্য, এটা আমারই ছেলে। ফ্যামিলি হলো এমন একটা জিনিস, সকল ব্যর্থতার ভাগিদার হলো তুমি নিজে, সকল সফলতার ভাগিদার হলো ফ্যামিলি। সো ফ্যামিলির সম্পর্ক ইমপ্রুভ করার জন্য রুল নাম্বার 1, ইমপ্রুভ ইয়োর সেলফ। নিজের জায়গা মতো যাও, দেখবা বাপ মাও টনটন হয়ে গেছে, জায়গা মতো যাও, দেখবা বাপ মা তোমাকে নিয়ে গর্ব করতেছে। ওই কি করে তোমার গর্ব হব মা, মারে চুদি, আমার দরকার সফলতা, সফলতার দিকে যাব, এমনি মায়ের গর্ব হব, ঠিক আছে? মায়ের গর্ব হওয়ার জন্য আলাদা কিছু করতে লাগবে না, মা চায় সফলতা, মা চায় বাঁচে থাকি, এবং এটার জন্য যদি মাই ঝামেলা হয়, মাকে একটু সরাই দিয়ে সফল হইতে হবে। বাপ মায়ের জন্য যদি মরতে পারো ঠিক আছে, এই পরিমাণ ভালোবাসা ঠিক আছে, বাট ফ্যামিলির সম্পর্কের কারণে নিজের ক্ষতি করবা না। আমি অনেক সন্তানকে চিনি যারা কমপ্লিট ডিস্ট্রয় হয়ে গেছে, ড্রাগ অ্যাডিকশন, ক্যারিয়ার নষ্ট, সব কিছু মিলায়। ডোন্ট ডু দ্যাট, নট ওয়ার্থ ইট। তো এইটুকুই ছিল সেশনে, খুব কড়া কথা বলছি, হ্যাঁ গায়ে লাগতে পারে, বাট এই মাইন্ডসেটটা দরকার লাইফে টিকার জন্য, করা না হলে দুনিয়াতে টিকতে পারবা না।